আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি। আটা দিয়ে যে মিষ্টি এত সুন্দর তৈরি হয়, একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ আটা, আর নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। দুধটা অবশ্যই দিতে হবে, দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়ো, আর 1 চিমটি পরিমাণে দিয়েছি বেকিং সোডা। খুব বেশি দেওয়া যাবে না, আপনারা 1 চিমটি পরিমাণে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। চাইলে আপনারা কিন্তু এখানে একটু বেকিং পাউডার দিতে পারেন। এখানে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে, ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মিষ্টিগুলো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আটা আর গুঁড়ো দুধ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো না হলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে না। তো আপনারা একটু সুন্দর করে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি নর্মাল পানি। তো এখানে আমি পানি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুধ গরম করে তারপরে ঠান্ডা করেও মেখে নিতে পারেন। দুধ দিয়ে মাখলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেজন্য পানি দিয়ে মেখে নিচ্ছি। এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে একটু নরম করে মেখে নেব। একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইভাবে একটু নরম করে আপনারা মেখে নেবেন। আর এরকম কিন্তু একটু চিটচিটা মনে হবে, যেহেতু গুঁড়া দুধ দেওয়া আছে সেজন্য। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রাখবো, তাহলে সুন্দর সেট হয়ে যাবে। তো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিলাম। হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এভাবে একটু রেস্টে রাখলে সুন্দর মতো সেট হয়ে যায়, হাতে আর লেগে যাবে না। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, মিষ্টিগুলো তৈরি করে নেব। তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করছি, আপনারা কিন্তু আপনাদের মতো করে তৈরি করে নেবেন। তো এখানে দেখুন কিছুটা নিয়ে নিলাম। প্রথমে 2 হাতে নিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। তারপরে এইভাবে করে লম্বা করে মিষ্টিগুলো আমি রেডি করে নেব। মিষ্টিগুলো আপনারা খুব ভালো মতো সুন্দর করে তৈরি করবেন, যাতে করে কোনো রকম ফাটল না থাকে। দেখুন একটু সময় নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে আমি রেডি করে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে, এবার রেখে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় বড় তৈরি হবে। আমি এখানে একটু বড় করে তৈরি করছি। আপনারা যদি মিষ্টিগুলো ছোট করে তৈরি করতে চান, তাহলে কিন্তু অল্প অল্প নিয়ে মিষ্টিগুলো যে কোনো শেপে আপনারা তৈরি করে নেবেন। গোল করেও তৈরি করে নিতে পারেন, চাইলে এভাবে লম্বা করেও নিতে পারেন। তো একইভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। দেখুন এই মিষ্টিটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে, সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। মিষ্টিগুলো ভাজার জন্য একটু তেলের পরিমাণ বেশি দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর মতো ভাজা হবে। দেখুন তেলটা একেবারে হালকা গরম হয়েছে, খুব বেশি কিন্তু গরম তেলে দেওয়া যাবে না। এভাবে হালকা একটু গরম হবে, তখন কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচ একেবারে লোতে রেখেছি। দেখুন আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লোতে রেখে মিষ্টিগুলোকে একটু ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো কিন্তু নিজে থেকেই ভেসে উঠবে উপরে। দেখুন মিষ্টিগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আমি গ্যাসের আঁচ লোতে রেখে মিষ্টিগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি। এবার খুন্তি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ মিষ্টিগুলো অনেকটা নরম থাকে। গ্যাসের আঁচ লোতে রেখে মিষ্টিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন এরকম হালকা একটু কালার আসবে, তখন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজবেন, যাতে করে ভেতর থেকে সুন্দর মতো ভাজা হয়। দেখুন সুন্দর কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি সিরাটাকে রেডি করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এখানে আমি যতটা চিনি নিয়েছি ততটাই পানি দিয়ে দিচ্ছি।
এখানে কিন্তু সিরাটা একটু বেশি করেই তৈরি করতে হবে, কারণ মিষ্টিগুলো অনেকটাই বড় বড় তৈরি হবে। সেই জন্য আপনারা চিনির সিরাটাকে একটু বেশি করেই তৈরি করে নেবেন। আর এই সিরাটা কিন্তু খুব বেশি তার হবে না, চিনিগুলো গলে গেলেই সিরাটা রেডি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। এবার চিনির সিরাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। কালারটা দিলে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে, সেজন্য দিয়ে দিলাম। তো এখানে আমি 2 ফোঁটা মতো দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালারটা স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনি সিরাটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দেব। এভাবে ফুটে গেলে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু এখানে হালকা একটু গরম আছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে লো আঁচে 10 মিনিট ফুটিয়ে নেব। একেবারে গ্যাসের আঁচ কিন্তু লোতে রাখতে হবে। হাই হিটে রাখলে কিন্তু রসটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেবো 3 ঘন্টা মতো। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। যত সময় বেশিক্ষণ রাখবেন মিষ্টিগুলো কিন্তু রস খেয়ে অনেকটাই বড় বড় হয়ে যাবে। দেখুন 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম, আর মিষ্টিগুলো প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে, আর একেবারে নরম তুলতুলে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। তো আমার রেসিপিটা ফলো করে একবার এইভাবে তৈরি করবেন, দেখবেন আপনাদের মিষ্টিগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, একবার তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাস হবে না। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এই মিষ্টিগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।